আজ আমরা জানবো কেন দক্ষিণামূর্তিকে বলা হয় নীরব গুরু। তার প্রতিটি ভঙ্গির পিছনে লুকিয়ে থাকা গভীর রহস্য। দক্ষিণামূর্তি এই নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। দক্ষিণা মানে দক্ষিণ দিক, মূর্তি মানে রূপ, অর্থাৎ শিবের সেই রূপ যেখানে তিনি দক্ষিণমুখী হয়ে বসে আছেন গুরু হিসাবে। শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক হলো মৃত্যু পরিবর্তনের দিক, তাই শিব এই দিকে মুখ করে জ্ঞান দেন যাতে মানুষ অজ্ঞতা ও মৃত্যু ভয়কে জয় করতে পারেন। একসময় চারজন মহান ঋষি সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার সত্য জ্ঞানের সন্ধানে বেরিয়েছিলেন। তারা বহু গুরুদের কাছে গিয়েও তাদের প্রশ্নের উত্তর পাননি। শেষে তারা শিবের কাছে আসেন। তখন তারা দেখলেন এক তরুণ গুরু বৃক্ষের নিচে বসে আছেন। তিনি কিছু বলছেন না, কিন্তু আশ্চর্যভাবে ঋষিরা সব উত্তর পেয়ে গেলেন। এ ছিল দক্ষিণামূর্তি, যিনি নীরবতায় জ্ঞান দেন। দক্ষিণামূর্তির প্রতিটি অংশের গভীর অর্থ আছে। যখন তিনি বটগাছের নিচে বসা অবস্থায় আছেন, তখন জ্ঞানের চিরন্তনতাকে বোঝান, আর জ্ঞান মুদ্রা অবস্থায় আত্মা ও ব্রহ্মের একত্বকে বোঝান। হাতে রুদ্রাক্ষ মানে তপস্যা ও মনোযোগকে বোঝান। গ্রন্থ, শাস্ত্র জ্ঞানকে বোঝান। পায়ের নিচে অসুর মানে অজ্ঞতার দমনকে বোঝান। সত্যিকারের জ্ঞান আসে ভিতরের নীরবতা থেকে। দক্ষিণামূর্তি আমাদের শেখায় জ্ঞান শুধু বইয়ে নেই, জ্ঞান শুধু কথায় নেই। আসল জ্ঞান হলো নিজেকে জানা। যখন মন শান্ত হয়, তখনই সত্যতা উপলব্ধি হয়। দক্ষিণামূর্তি শুধু শিবের এক রূপ নয়, তিনি সর্বোচ্চ গুরু, যিনি নীরবতায় সত্যকে শেখান। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবসময় বাইরে খুঁজি, কিন্তু শিব শেখান সব উত্তর সবার ভিতরেই আছে। এমন আরো গভীর রহস্য জানতে সঙ্গে থাকুন। হর হর মহাদেব।